এই গরমকালে আসলে বারবার কারেন্ট চলে যায়, ইলেকট্রিশিয়ানরা কি পাওয়ার হাউসে বসে ঘুমায় নাকি? দে আবার চলে গেল। এই গরমের মধ্যে কারেন্ট যাওয়ার পরে এই রাগটা আমাদের সবার হয় কি, তাই তো? কিন্তু তুমি কি জানো এই তীব্র গরমে কেন বারবার কারেন্ট যায়? আর ইলেকট্রিশিয়ানরা আসলে ওখানে বসে কি করে? গরম পড়তে না পড়তেই প্রতিটা ঘরে এসি, ফ্রিজ এবং কুলার চলতে শুরু করে। এর ফলে বিদ্যুতের লাইনে এক ধাক্কায় লোড কয়েক গুণ বেড়ে যায়। আর এই অতিরিক্ত লোডের চাপটা গিয়ে পড়ে এলাকার ট্রান্সফরমারের ওপর। টানা হাই ভোল্টেজ আর বাইরের এই তীব্র গরমে ট্রান্সফরমারগুলো ভেতরে ভেতরে ফুটন্ত তেলের মতো হয়ে ওঠে। একসময় সেটা এতটাই ওভারহিট হয়ে যায় যে ব্লাস্ট বা আগুন লাগার পরিস্থিতি তৈরি হয়। তখন এই ফুটন্ত ট্রান্সফরমারকে ঠান্ডা করার জন্য ইলেকট্রিশিয়ানরা কারেন্ট অফ করে এবং সঙ্গে সঙ্গে জল ঢেলে বা চটের বস্তা ভিজিয়ে ওই ট্রান্সফরমারের ওপরে রাখে। এই বিশাল লোহার দানবকে ম্যানুয়ালি ঠান্ডা করতে হয়। আর এই পুরো প্রসেসটা করতে বা সিস্টেম রিবুট করতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার সময় লেগে যায়। ওনারা ওখানে বসে ঘুমান না, বরং ওনারাও ওই গরমে বসে ছটপট করতে থাকে যাতে ট্রান্সফরমারটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ওনারা যে পরিবেশে কাজ করে সেটা কোনো এসি রুম নয়। যখন 42-43 ডিগ্রি গরমে আমরা ঘরে বসে ছটপট করি, তখন ওনারা রোদের মধ্যে হাই ভোল্টেজ তারের পোলে ঝুলে কাজ করে। তাই পরের বার কারেন্ট গেলে ওনাদের উপরে রাগ না করে একটু ধৈর্য ধরো। এই গরমে যে ইলেকট্রিশিয়ান ভাইরা ডিউটি করছেন তাদের জন্য কমেন্টে একটা ধন্যবাদ তো লেখাই চাই। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যাতে ওনাদের প্রতি মানুষের ভুল ধারণাটা ভাঙে।